টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়া সামার ক্যাম্পে যোগ দেওয়া 20 ছাত্রী এখনও নিখোঁজ রয়েছে। জরুরি বৈঠকে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানালেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে জোরালো তৎপরতা চলছে। টেক্সাসের দক্ষিণ ও মধ্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। দুর্যোগ মোকাবেলায় হেলিকপ্টার ও ড্রোন সহ 5 শতাধিক উদ্ধারকর্মী মাঠে নেমেছে। সামারের ছুটি কাটাতে সাউথ সেন্ট্রাল টেক্সাসের ক্যাম্প মিস্টিকে জড়ো হয়েছিলেন 750 জন শিশু কিশোরী। কিন্তু বজ্রসহ বৃষ্টি ও ঝড়ে শুক্রবার হঠাৎ করেই ফুলে ফেঁপে ওঠে গুয়াডালুপে নদী। আকস্মিক বন্যা ভোররাতে ভাসিয়ে নিয়ে যায় ক্যাম্পের কেবিনগুলো। তারপর থেকেই প্রায় 20 জন মেয়ে শিশুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। Camp Mystic is a camp that has over 750 kids. Right now there are 20-some that aren't accounted for. That does not mean they've been lost. এক জরুরি বৈঠকে প্যাট্রিক বলেন, ভোর 4টার পর মাত্র 45 মিনিটে গুয়াডালুপে নদীর পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করে। এর ফলেই দেখা দিয়েছে ভয়াবহ এই আকস্মিক বন্যা। দুর্যোগ মোকাবেলায় হেলিকপ্টার ও ড্রোন সহ 500-রও বেশি উদ্ধারকর্মী মাঠে নেমেছে বলে নিশ্চিত করেন তিনি। We have 14 choppers, as I said, 12 drones, 9 rescue teams, swimmers in the water, rescuing adults and children out of trees. হতাহতের নির্দিষ্ট তথ্য জানাতে অস্বীকার করে লেফটেন্যান্ট গভর্নর বলেন, এই সংখ্যা আরো বাড়তে পারে। তবে কাউকে আশা না হারিয়ে প্রার্থনা করতে অনুরোধ করেন তিনি। দুর্যোগ কবলিত এলাকার মানুষের জীবন রক্ষা করতে যা কিছু প্রয়োজন ফেডারেল সরকার তাই দেবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানান প্যাট্রিক। Today I've talked to several people at the White House. The president sent the message, whatever we need, we will have. We are sending in the Army Corps of Engineers. It's one of the requests we made. বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য জানিয়ে কার কাউন্টি শেরিফ ল্যারি লেইথা বলেন, বন্যায় ডুবে এই এলাকায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তবে হতাহতের পূর্ণ হিসাব পেতে কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে জানান তিনি। We have identified 13 fatalities. Okay, well, sorry, we haven't identified, we have located 13. That's at this time. I think there'll be more when this is over and time to tell. We'll do our best job to keep you informed as we can. ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনের সময় এ ধরনের পরিস্থিতি তৈরি হবে তা আশা করেননি শেরিফ। তিনি বলেন, তুমুল বর্ষণের মধ্যেই উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে প্রশাসন। বন্যা পরিস্থিতির উন্নতি কখন বা কবে হবে এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান লেইথা। You know, there's still several people unaccounted for right now at this point, but we're working really hard and we're going to continue. This is probably going to be a couple of day process, okay? We don't know when it's going to stop raining, how much more, hopefully not much more. এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বার্তায় জানান, এই দুর্যোগের হাত থেকে মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। উদ্ধার কার্য চালাতে মাঠে নেমেছে একাধিক ওয়াটার রেস্কিউ টিম, তৈরি আছে আশ্রয় কেন্দ্র। ন্যাশনাল গার্ড ও টেক্সাস পাবলিক সেফটি ডিপার্টমেন্টের কর্মকর্তারাও মাঠে নামছে বলে জানান অ্যাবট। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।